এই ফল খাওয়ার পরে আপনি যত টক লেবুই খান না কেন টক লাগবে না, মিষ্টি লাগবে। অস্ট্রেলিয়ান আনার, এই যে দেখেন প্রচুর ফুল। এই গাছটা এটা অস্ট্রেলিয়ান বিগ আনার, এটা 10,000 টাকা হলে দিব আমি। বলে ক্যান্সার নিরোধক ফল যেটা, বা পাতা এবং ফল দুটোই ক্যান্সারের জন্য ঔষধি হিসেবে কাজ করে। করসল আঙ্গুরের প্রজেক্ট। হ্যাঁ, এটা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার বানিয়াপাড়া থেকে। আমি রাশেদুল বাপ্পি। আজকে আমরা আসছি হাইটেক অ্যাগ্রো নার্সারিতে। এই নার্সারিটা আসলে কতদিন আগে শুরু হয়, কি কি জাতের চারাগুলো পাওয়া যাচ্ছে এবং তারা কতদিন আগে থেকে শুরু করছেন, আমরা যারা ছাদ বাগান করতেছি, পাশাপাশি আমরা যারা কমার্শিয়াল বাগান করতেছি, কিভাবে বাগান করলে বা কিভাবে আসলে চারাগুলো রোপণ করলে আমরা সঠিক সময় ফল পাবো এবং এখান থেকে আসলে লাভবান হইতে পারবো। আরেকটা কথা বলে নেই, তিনি কিন্তু চাকরির পাশাপাশি সুন্দর তিনি এই নার্সারিটা গড়ে তুলছেন। পাশে আপনাদেরকে সুন্দর একটা তথ্যবহুল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আসলে কি কি ধরনের চারাগুলো পাওয়া যাচ্ছে? আমার মূলত প্রথমে ছিল সাইট্রাস এবং আম বাগান, ওখান থেকেই শুরু। তো বাগানটা একটু সামনে ভিতরে, তো ওখানে বাগান ভিজিট করতে এসে অনেকে চারা চাইতো যে ভাই আমের চারা আছে কিনা, কমলার চারা আছে কিনা, মালটার চারা আছে কিনা। তো চারা ওখানে অল্প পরিসরে কিছু প্রোডাকশন শুরু করছিলাম। পরে ভাবলাম যে একটা জমি নিয়ে নার্সারিই করি, যেহেতু লোকজন চারা চায়। সেই কনসেপ্ট থেকেই এই জমিটা নেওয়া, এখানে পাকা রাস্তার সাথে মেইন রোডের সাথেই। এখানে কিছু ফুলের চারাও রাখছি এই জন্য, সাইট্রাস এবং আম এটাই মেইনলি। এখন আনারও আছে, হ্যাঁ, বেদানা যেটা লঙ্গান আছে, অনেক কিছুই আছে আর কি। আচ্ছা, আমরা সাইড দিয়ে যতদূর কভার করা যায় আপনার কাছে কি কি চারা পাওয়া যাচ্ছে যদি আমাদেরকে একটু দেখায় দিতেন। আচ্ছা, এগুলো হলো আনার বা বেদানা, বেশ কিছু ভ্যারাইটির আনার আছে। হ্যাঁ, এখানে দেখতে পারেন জিও ব্যাগে সেট করা হয়েছে। হ্যাঁ, তারপর এখানে এই যে লঙ্গান আছে। আচ্ছা, আপনি একবারে হাত দিয়ে ধরে দেখাবেন কোনটা কি গাছ? এটা হলো লঙ্গান। হ্যাঁ, এটা একটা লঙ্গান। আচ্ছা, এটাও একটা লঙ্গান। তারপরে এটা হলো এগ ফ্রুটসের গাছ। আচ্ছা, আপনি যেগুলো করছেন এগুলো কি ম্যাক্সিমাম ছাদ বাগানের জন্য? ছাদ বাগানেও এগুলো করা যাবে, সবই ছাদ বাগানে করা যাবে। জিও ব্যাগও আছে আমাদের কাছে অ্যাভেলেবল। কেউ যদি চিন্তা করে জিও ব্যাগে গাছ নিবে, সেট আপ করা গাছও আছে, এবং এখান থেকে জিও ব্যাগ নিয়ে চারা নিয়ে নিজে সেট আপ করবে, সেটাও করতে পারবে, কোনো সমস্যা। এটা হলো আমার রেড পামেলো। হ্যাঁ, রেড পামেলো, এটা কোনো মানে টক ভাব থাকবে না এটাতে। আমার ওই বাগানে ফল আছে, ওটারও রিভিউ দিব। রেড পামেলো লাল, খুবই সুস্বাদু খাইতে। হ্যাঁ, এটা হলো কাফির লাইম। কাফির লাইম জানেন, ফলের চাইতে পাতার দাম বেশি। এটা চায়ের সাথে খাইলে অনেক বেশি, চায়ের স্বাদটা বেড়ে যায় অনেক বেশি। ডেকোপন ম্যান্ডারিন আছে এই পাশে। এগুলো আসলে বাগান থেকে তুলে নিয়ে এসেছি, অল্প কিছু ফল আছে, ড্রপ হয়ে গেছে, অনেক বড় গাছগুলোই তোলা হয়েছে, যে কারণে অনেক ফল ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, মানে অ্যাডিনিয়াম আছে কিছু। তারপরে এই যে আনারের গাছ, এগুলা এই যে রসবা আনার আছে, ওই দিন একটা কাটছিলাম কাঁচা আনার, অনেক সুন্দর টেস্টি ছিল এবং সফটি। এটা মেচুড হয়েছে, আজকেও খাবো না, আগামী সপ্তাহে দেখি। এই যে এগুলো অ্যাডেনিয়াম আছে। হ্যাঁ, এগুলোর পরিচর্যা করা হয়নি, এখন পরিচর্যা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বাগান বিলাস আছে এখানে কিছু, বাগান বিলাস। আচ্ছা, এটা বাগান বিলাস। জি জি। থাই কমলাটা, হ্যাঁ, এটা সম্ভবত জাইসান সাতসুমা, জাইসানই হবে এটা। তারপর হলো এটা হলো এই যে ডেকোপনের মূল বৈশিষ্ট্য এইটাই যে আপনার গোটা বছর ফুল ফল আসবে, 12 মাসই জাত এটা। হ্যাঁ, ডেকোপন, এই যে দেখেন প্রচুর ফুল এবং ফলও সেট হচ্ছে। ঠিক আছে, এখানে কিছু চারা করা আছে ইয়ের। আচ্ছা, এই পাশে কি আঙ্গুরের প্রজেক্ট? হ্যাঁ, এটা আঙ্গুরের একটা ছোটখাটো প্রজেক্ট করছি, মূলত এটা দিয়েই শুরু করছিলাম। আঙ্গুরের প্রজেক্ট দিয়ে দেন নার্সারিতে গেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, এটা আঙ্গুরের প্রজেক্ট। এবার আশা করতেছি ফল আসবে। হ্যাঁ, যদিও একটু লেট হয়েছে গাছগুলো লাগানো। আচ্ছা, আঙ্গুরের নিচে এগুলো কি দিছেন আপনার সাথী ফসল? আঙ্গুরের নিচে সাথী ফসল হিসেবে এখানে ফুলকপি দিছি আমি কিছু নিজেদের খাওয়ার জন্য। মূলা লাগাইছিলাম, মূলাটাও শেষের দিকে। এখানে বরবটি দিছি। আচ্ছা, আমরা আমের কিছু জাত দেখতে পাচ্ছি। আমের কিছু জাত আছে, এটা হলো অম্বিকা, এই দুইটা অম্বিকা। এটা বেনানা, এগুলো সব জিও ব্যাগে সেট করা। এটাও বেনানা। আচ্ছা, ঠিক আছে। এইটা হলো আমার স্পেশাল একটা আমের জাত, এটাই সেটা না মাহবুব ভাই? হ্যাঁ, এটা 28 ব্রিক্স আসছিল এটার এই বছর। 28 আমে 28 ভাবা যায়, চিন্তাও করা যায় না। তাহলে তো মিষ্টিটা খুবই অনেক কড়া মিষ্টি, একদম কড়া মিষ্টি। এখানে বেনানা আছে, চাকাপাত আছে। তারপরে এই যে এটা হলো এবিউ গাছ, জায়ান্ট এবিউ। এটা জায়ান্ট এবিউ, এবছর আশা করতেছি এবছর ফল আসতে পারে মোটর। এই যে অস্ট্রেলিয়ান আনার, এখানে বড় সাইজের একটা গাছ আছে অস্ট্রেলিয়ান আনার, এই যে দেখেন প্রচুর ফুল। আচ্ছা, আপনারা জানতে চাই এরকম জিও প্যাকে যদি আমরা এই ধরনের গাছ আপনার কাছে নিতে চাই, এই গাছটা আমরা নিতে চাই, কেমন দাম? এই গাছটা এটা অস্ট্রেলিয়ান বিগ আনার, এটা 10,000 টাকা হলে দিব আমি। আচ্ছা, এটা হচ্ছে 10,000 টাকা হলে দেবে? হ্যাঁ, 10,000 টাকা।
ফ্রুট সেটিং হয়ে গেছে। হ্যাঁ 10,000 টাকা এটার দাম। এটা হলো ইম্পেরিয়াল ম্যান্ডারিন। ইম্পেরিয়াল ম্যান্ডারিন মানে কমলার হ্যাঁ কমলা আর কি। এটা হলো মাকাল ম্যান্ডারিন। আচ্ছা মিরাকেল বেরি। মিরাকেল বেরি। হ্যাঁ মিরাকেল বেরির বিষয়টা, মিরাকেল নাম হয়েছে তার পিছনে কারণ আছে, যে এখানে ফল সেট হয়েছে। এই ফল খাওয়ার পরে আপনি যত টক লেবুই খান না কেন টক লাগবে না, মিষ্টি লাগবে। এটা মিরাকেল, এই জন্যই নাম এটার, মানে মিরাকেল ফল আর কি। চেরি এটা কিন্তু চেরি, কিন্তু এই চেরি ফল, কিন্তু এটা খাওয়ার পরে আপনি যত টক লেবুই খান না কেন টক স্বাদ লাগবে না, পুরা মিষ্টি। কমলা আছে। হ্যাঁ আচ্ছা আর একটা কথা একটু আপনার জানতে চাই, কোন কমলাটা সবচেয়ে ভালো আমাদের দেশে? আমাদের দেশে এখন পর্যন্ত আমার কাছে পাকিস্তানিটাই বেস্ট মনে হয়েছে, বিয়ারিং থেকে শুরু করে সব কিছুতে, এবং সানবার্ন হওয়ার টেন্ডেন্সিও কম। পাকিস্তানি বেস্ট। এটা হলো হানি ক্রিসপি কামকুয়াট। এটাও একটা সাইট্রাস গোত্রের। এই ছোট্ট একটা গাছে ফল ধরছে, দুটো সবসময় ফুল আসতে থাকে, ফুল ঝরা দেওয়া হচ্ছে যেহেতু গাছটা ছোট। এটা কিন্তু সাইট্রাস গোত্রেরই, কিন্তু এটার ব্রিক্স 20+, কসকসের স্বাদের, অনেক মিষ্টি এটা। আচ্ছা 24 পর্যন্ত আসছিল এটা। এই পাশেও আঙ্গুর বাগান। এই তো বড়ই, হাইব্রিড অর বড়ই, ছোট গাছেই ফল আসবে আশা করা যায় এটা। হ্যাঁ আঙ্গুরের চারা কেমন করছেন আপনি? আঙ্গুরের চারা এখনো করিনি। আঙ্গুরের চারা এপ্রিল মেতে পাবেন ইনশাল্লাহ, এপ্রিল মাসের শেষের দিকে পাবেন। আচ্ছা আঙ্গুরের এপ্রিল মাস শেষের দিকে? এপ্রিল মাসের শেষের আচ্ছা দিকে। কেমন ফল হয় সেটা তো আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ। এটা একটা আপেল গাছ। আচ্ছা এটা আপেল গাছ? হ্যাঁ। আচ্ছা এই ধরনের আপেল গাছে আসলে কতদিন পর ফল আসতে পারে? আপেল গাছ 2-3 বছর সময় লাগে, মূলত 2 থেকে 3 বছর সময় লাগবে। ভেরিগেটেড মালটা। আচ্ছা এটা হলো করসল। করসল, হ্যাঁ, ওই যে অনেকে বলে ক্যান্সার নিরোধক ফল যেটা, বা পাতা এবং ফল দুটোই ক্যান্সারের জন্য ঔষধি হিসেবে কাজ করে, করসল। এটা হচ্ছে করসল। এই পাশে কিছু আপনার দেখতেছি শীতকালীন ফুলের, হ্যাঁ ফুলের গাছও আছে। তারপর এই পাশে লঙ্গান গাছ আছে, এখানে আম গাছ আছে। এই আমগুলো তো অনেক 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 একবারে বিশাল বড় বড় আম গাছ। এগুলো মূলত বাগান থেকে উঠে নিয়ে এসে জিও ব্যাগে সেট করছি। হ্যাঁ ফল দেখানোর জন্য, কারণ বাগানে তো সবাই যায় না। এগুলো সব কালারফুল আম, এগুলো সব কালারফুল আম, যে কারণে লোকজন দেখলে বুঝতে পারবে যে ফলন হচ্ছে কিনা বাংলাদেশে। এটা একটা ব্যাপার আছে। এইটা গাছে সুন্দর কমলা ধরে আছে, এটা হলো পাকিস্তানি কমলা। এটা কিন্তু কমলা সহই তোলা হয়েছে। এই গাছটা কমলা সহই বাগান থেকে নিয়ে এসে এখানে জিও ব্যাগে সেট করা হয়েছে। এটা পাকিস্তানি কমলা। আচ্ছা এটা পাকিস্তানি কমলা? জি জি এটা পাকিস্তানি কমলা। এইরকম আমি যদি নিতে চাই বা আমরা যদি নিতে চাই, এই গাছটা কেমন দাম পড়বে? এটা আমি 5,000 টাকা হলে সেল দিব। এটা 5,000 টাকা হলে বিক্রি করে দেবে? বিক্রি করে দেবো। আচ্ছা এইরকম একটা গাছ যদি ছাদে থাকে আর যদি ফল এরকম, এটা তো অসংখ্য ধরবে না? এটা আগামী বছর 20 কেজি ফল কোনো ব্যাপারে না। একটা গাছে ইজিলি 20 কেজি ফল আসবে। আচ্ছা এগুলোতে আপনার তো পরিচর্যারও একটা ব্যাপার আছে। হ্যাঁ পরিচর্যার ব্যাপার তো অবশ্যই আছে। গাছ লাগায় ফল খাইতে চাবেন তাইলে তো আর হবে না। গাছকে খাওয়াবেন না তাইলে কি আপনি ফল খাইতে পারবেন? সেটা তো সম্ভব না। আপনার এখানে আমরা এই যে ড্রোন দিয়ে দেখতেছি অনেক বড় জায়গা, এই জায়গাটুকু কতটুকু? এটা আমার 2 একর জায়গা আছে। এখানে শুধু নার্সারি 2 একর? নার্সারি 2 একর, আঙ্গুর বাগান সহ। আঙ্গুর বাগান সহ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর ওই পাশে বাগানটা আছে 5 একর। আচ্ছা আমরা যে বাগানে এই যে দেখতেছি একবার অনেকগুলো কমলা, এই বাগানটা কত বড়? এটা 5 একর জমি। সব মিলে 5 একর? 5 একর, হ্যাঁ। আচ্ছা 5 একর। আর এই পাশটা ফুলের জন্য রাখছি, ফুল টুল হবে এই পাশে। অনেকে ফুলের চারাও খোঁজে, শুধু তো আর ফলের চারা সবাই নেয় না, শৌখিন লোকজন ফুলের চারা খোঁজে, যে কারণে আমি এই পাশে ফুল টুলগুলো রাখছি। হ্যাঁ আজকেও কয়েকজন কাস্টমার এসে ফুল টুল নিয়ে এসে। এগুলো গ্লাডিওলাস আছে, জারবেরা আছে, ইনকা গাঁদা আছে, তারপর জিনিয়া আছে, ডোয়ার্ফ সূর্যমুখী আছে। আর কি কি ফুলের গাছ আছে আপনার কাছে? ওই তো চাইনিজ গাঁদা আছে, ডায়ান্থাস আছে, বেশ কিছু, পিটুনিয়া আছে, বেশ কিছু ফুল আছে। আমার অনেকে গোলাপ পছন্দ করে, গোলাপ কেন করতেছেন না? গোলাপ আছে তো আমার। আচ্ছা গোলাপ আছে তো, হ্যাঁ হাইব্রিড গোলাপ আছে তো, থাই গোলাপ যেটা বলা হয় সেটাও আছে। কিন্তু গোলাপগুলোর পরিচর্যা না হওয়ার কারণে এটা প্রুনিং করা হয়নি, এই জন্য এখনো ফুল আসে নাই। অল্প কিছু ফুল, এই যে এখানে একটা গোলাপ ফুল দেখেন, এই যে হ্যাঁ গোলাপের এই যে কলিও আসছে, এই কলি আসছে, এই যে এখানে একটা বড় ফুল, এই যে হ্যাঁ গোলাপ ফুল আছে। এগুলো জবা। এগুলো জবা? হ্যাঁ। এই যে একটা জবা তো ফুটেও আছে? হ্যাঁ একবারে ফুটে আছে। জবা গোটা বছরই ফুটতেছে। ওই পাশে আম চারা, মালটা কমলার চারা ওই পাশে একটু সেপারেট করে রাখছি। ফুলগুলা এইদিকে দিছি, মালটা কমলা ওইদিকে দিছি, আম সহ। আর আমরা আপনার এইটা আমরা দেখতে আসবো, আমরা ঠাকুরগাঁও শহর থেকে আসবো, কিভাবে আসবো?
খুবই ইজি লোকেশন এটা, ঠাকুরগাঁ থেকে রোড যাওয়ার পথে, ঠাকুরগাঁ রোড যাওয়ার পথে খানকা শরীফ যে পাওয়া যায়, খানকা শরীফের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তাটা আপনার ফ্যাশাডাঙ্গির দিকে গেছে, এই রাস্তা দিয়ে এসে আপনার ইয়েতে আসবেন, বানিয়াপাড়া স্কুলটা পার হয়ে একটু সামনে আসলে রাস্তার বাম পাশে রিভার ভিউ অ্যাগ্রো অ্যান্ড হাইটেক নার্সারি সাইনবোর্ড দেখতে পাবেন রাস্তার বাম পাশে, এখানেই রাস্তার সাথেই নার্সারিটা। আর একটা কথা আপনার কাছে জানতে চাই, আমরা অনেক সময় ছাদ বাগানের জন্য আসলে গাছ নিয়ে গেলাম, অনেক সময় আমরা আসলে ভার্মি কম্পোস্ট খুঁজি বা এই ধরনের সারগুলো খুঁজি, এগুলো কি আপনার কাছে পাওয়া যায় কিনা? ভার্মি কম্পোস্ট প্রজেক্ট আমরা খুব দ্রুতই চালু করব ইনশাল্লাহ, এটা পাইপলাইনে আছে, হয়তো বা মাসখানেকের মধ্যে চালু হয়ে যাবে, আমাদের কাছেই পাবেন। তবে তার আগে ঠাকুরগাঁও শহরে অনেকে ভার্মি কম্পোস্ট বিক্রি করে, তাদের কাছ থেকেও নিতে পারেন। তবে আমাদের প্রজেক্ট চালু হতে মাসখানেক সময় লাগবে। আচ্ছা, আপনার এই ভিডিওটা আমরা দেখালাম, আপনার আসলে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটাই মেসেজ, ভাই গাছ লাগাইলে কোনো লস নাই, কারণ গাছ আপনাকে ঠকাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, যে কারণে আমাদের গাছ লাগানো উচিত বলে আমি মনে করি। এটা একজন নার্সারি মালিক হিসাবে না, আমি নার্সারি মালিক হওয়ার আগেও প্রচুর গাছ লাগাইছি, বাড়িতে থেকে শুরু করে সব জায়গায়, এবং বাগানও করছি, কিন্তু আমি এই গাছের প্রতি ভালোবাসা থেকেই, বিজনেসের উদ্দেশ্যে না, এতটুকুই বলবো আমি। গাছ লাগান, সমস্যা নেই, গাছ আপনাকে কখনোই ঠকাবে না। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আপনার নার্সারি দেখে খুব ভালো লাগলো। জি, ঠিক আল্লাহ আছে, হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।